মর্তধাম কলিকার মন্ত্রী সেনাপতিকে সঙ্গে আবির্ভূত হয়েছেন অত্যাচার করার জন্য। ভাই সন্ধ্যা আলোপে আকাশ সিং সর্দার ও সন্দীপ কর্মকার কলির ভূমিকা নৃত্যনাট্য মহান মঞ্চে সনৃত্য পরিবেশন করে দেখাবেন। এনে হলেন আন্তর্জাতিক খ্যাতি সুসম্পন্ন অর্থাৎ স্বর্গীয় বঙ্গ কর্মকারের বরণার্থী এ প্রতীয়মান তরুণ নৃত্যশিল্পী বিদ্যুৎ কর্মকার।
তাকে মারতে মারতে নিয়ে এসো আমার অন্ধকার কারাগারে। আমরা তো প্রতিদিন ধর্ম নামের গুণগান করে এসেছি, আজ ধর্ম বিনা কেমন করে ধর্মের গুণগান করবো? পারবো না কলি, আমরা ধর্ম বিনা ধর্মের গুণগান করতে পারবো না। এই বললে অহংকার ব্রাহ্মণ, কি বললে অহংকার ব্রাহ্মণী ভক্ত দাদা বলবে না ধর্মের প্রতিষ্ঠা করতে। ওরে ভাই মন্ত্রী শ্রবণ, এদেরকে মারতে মারতে অন্ধকার কারাগারে করে বন্ধ। তাহলে ঠিক আছে, কিভাবে মারতে মারতে নিয়ে এসো আমার অন্ধকার কারাগারে। ব্রাহ্মণী স্বামী, ওরে ব্রাহ্মণী তুমি বলে দাও, আমরা তো প্রত্যেকদিন ধর্মের নামে গুণগান করে এসেছি, তাহলে নিষ্ঠুর বিধাতা কেন আমাদের উপরে তো বড়ই অভিমান করেছে? আমরা তো ধর্ম বিনা ধর্মের কোনো কাজই করিনি, তাহলে বিধাতা কেন আমাদের এত বড় নিষ্ঠুর পরিণতি দিচ্ছে? ওরে ব্রাহ্মণী, কেন না ব্রাহ্মণী, তুমি কেন না? দেখবে সত্যের জয় এক না একদিন নিশ্চয় হবে রে ব্রাহ্মণী। সেদিনকে দেখবে আমাদের সমস্ত দুঃখ কষ্ট ধুয়ে মুছে পবিত্র হয়ে গেছি ব্রাহ্মণী। তুমি আর কেন না ব্রাহ্মণী, তুমি আর কেন না? ওরে ব্রাহ্মণী, তুমি এখান থেকে চলে যাও না ব্রাহ্মণী, তুমি আমার সঙ্গে অন্ধকার কারাগারে দিন কাটতে পারবে না রে ব্রাহ্মণী। তুমি আমায় ছেড়ে চলে যাও ব্রাহ্মণী, তুমি আমায় ছেড়ে পালিয়ে যাও। না গো না, তুমি কথা বলো না, আমি তোমার বিপর্যয় দিয়েছি, কিছু তো কাছে যেতে পারবো না।
আর যদি আমি তোমার বিপদের মুখে ছেড়ে চলে যাই তাহলে যে জগৎ সংসারে নারী জাতি কলঙ্কে হয়ে যাবে গো। আমি তোমার কাছে যেতে পারবো না। ব্রাহ্মণী, তুমি যখন আমায় একা ছেড়ে যাবে না তাহলে এসো ব্রাহ্মণী, এসো আমরা কোন রকমের প্রাণ বাঁচিয়ে চলে যাই। আমাদের যেদিকে দুর্যোগ যাবে সেদিকে চলে যাবো রে ব্রাহ্মণী। তবু আমরা নিষ্ঠুর রাজ্যে থাকবো না রে ব্রাহ্মণী। আমরা বলি রে ব্রাহ্মণী, আমরা বলি তো মহামান্য ছোটপ্রেমী দর্শক মন্ডলী, এদিকে ব্রাহ্মণ ও ব্রাহ্মণী তারা কলির অন্ধকার কারাগার থেকে কোন রকমের প্রাণ বাঁচিয়ে পালিয়ে যায়। দিনের পর দিন শেষ হয়ে যায়, অরণ্য বাজারে গিয়ে পৌঁছায়। তারা সেখানে কেদার প্রতিমার্থই স্বামী স্ত্রী দুজন বিচ্ছিন্ন হয়ে যায়। আর দিকে হস্তিনা রাজা পরিচিত তার মন্ত্রী সেনাপতিকে সঙ্গে লই হস্তিনার ঘোষণা করছেন আগমন। সঙ্গে রয়েছেন হস্তিনার মন্ত্রী মহানব। তোমরা নিজ নিজ আসন গ্রহণ নিজ নিজ আসন গ্রহণ। শোনো শোনো রে ভাই মন্ত্রী সেনাপতিগণ, আজকের সভার বিশেষ বিবরণ। ও সময়ের জন্য আমার 3 দিন পর হয়েছে পূরণ, তাই আমার মনে বড় আশা জেগেছে, আমার মনে বড় আকাঙ্ক্ষা জেগেছে। আমি এবার নিজেকে অস্বীকার যাবো ওই অরণ্য বাজারে। তাই তোমরা বিরক্ত করো না ভাই, চলো এবার আমরা সকলে নিজ নিজ গৃহে ফিরে যাই। কাল সূর্য উদিত হওয়ার পূর্বে আমরা দীর্ঘ স্বীকারে করি ভগবান।
ব্রাহ্মণ ও ব্রাহ্মণী। তাই ব্রাহ্মণে কান্ত কান্ত ছুটে চলেছেন তার স্বামীর সন্ধানে। স্বামী